আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করবো তালের বড়া। তালের বড়ার জন্য আমি এখানে তাল নিচ্ছি। এইটা কাঁচা তাল, কিন্তু সিদ্ধ করা তাল না, চাল দেওয়া তাল না। আর এখানে আমি নিচ্ছি সিদ্ধ চালের গুঁড়া। আর তালগুলি আমি ফ্রিজ করে রাখছিলাম, যখন তালের সিজন ছিল তখন ফ্রিজ করে রাখছিলাম, যখন মন চাইবো তখন যাতে একটু বড়া কিংবা তালের পিঠা বানা আমি খাইতে পারি। এখন আমি গোলাটা গুলে নিব। বড়ার জন্য এখানে দিব সামান্য একটু আটা। চালের গুঁড়ির সাথে আটাটা দিলে একটু পিঠাটা একটু নরম হয়, সেজন্য আমি দেবো। আর দিব সামান্য অল্প লবণ, দিব তাল, দিয়ে দিব নারিকেল, দিয়ে দেবো খেজুরা গুঁড়ো। আমি এখানে খেজুরা গুঁড়ো পাটা মুছিয়েছিল, মুছিটা আমি ভাঙা জাল দিয়ে গোলা নিছি। এখন আমি মুসিটাও দিয়ে দেবো। আমি এগুলি সব একসাথে মাখা নিব। আমার তালের বেটারটা একেবারে রেডি বড়া বানানোর জন্য। আমি এখন বড়াগুলি ভাজা নিব। আমি ভাজার জন্য ফ্রাই প্যানে আগে তেল দিয়ে রাখছিলাম। এখন আমি ছোট 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 করে ছেড়ে দিব। বিসমিল্লাহ। তালের বড়া কিন্তু ছোট ছোটই বানাইতে হয়, এর থেকে আর বেশি বড় করলে এটা ভালো লাগে না। আমার তালের সিজন গেলেও আমার তালের পিঠাটা খাইতে অনেক ভালো লাগে। তালের গুঁড়া বিশেষ করে, গুঁড়ার মধ্যে বেশি করে নারিকেল দিয়ে গুঁড়াটা ভাজলে অনেক ভালো লাগে। এই জন্য আমি তাল সবসময় একটু ফ্রিজে রেখে দিই। আপনারা যারা নাই সিজনেও গুঁড়া খাইতে চান তালের গুঁড়া, তারা সব ফ্রিজে ডিপে করে রাখবেন। বক্সে গুঁড়া ডিপ করে রাখলে এটা নাই সময় খাইতে পারবেন। এক এক করে সবগুলি গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গুঁড়াটা কাঁচা তালের বানাইতেছি, অনেকে জাল দিয়ে তারপর গুঁড়া বানায়। আমার ওই গুঁড়াটা খাইতে ইচ্ছা ভালো লাগে না, গ্রাম তেমন আসে না। কিন্তু এটা কিন্তু অনেক গ্রাম আসে, যেহেতু কাঁচা তাল। আমি গুঁড়াগুলি সব ভাজা নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব নামা ফেলবো। এই পিঠা যতই ঝরাই না কেন, তারপর কিন্তু তেল ফেঁকা যায়। এই জন্য আমি টিস্যু দিয়ে রাখছি, টিস্যুতে যাতে তেল উঠতে নাচ্ছে যায় সাথে সাথে। এখন আমি আরো দিয়ে নিব, আবারও ভাজতে দিয়ে দিব। সবগুলি দিয়ে দিলাম, আবারও আমি খোলাও ভাজা নিব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টা দিব প্রত্যেকটা গোড়াই। এভাবে করে সব উল্টা পাল্টা আমি ভাজা নিব। আমি সবগুলি গুঁড়া ভাজা উল্টা নিচ্ছি। গুঁড়াগুলিও ভাজা হয়ে গেছে, এখন আমি এই গুঁড়াগুলিও নামা ফেলবো। আমি আর বেশি একটা ভাজবো না, বেশি ভাজা করতে গেলে দেখা গেছে শক্ত হয়ে দেবো। এখন আমি এই অবস্থায় নামা ফেলবো। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে আছেন তারা ফেসবুক পেজে ফলো দিবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে রোকসানা রহমান দিয়া। এই আমার তালের গুঁড়া কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইবেন।